বাঁকুড়া। এই যে রিচিক, মিট রিচিক, স্বস্তিকা, আরো 3 জন আছে যারা অন্য গাড়িতে আসছে। সো এখন বাজে প্রায় 5:10, আমাদের ট্রেন আছে 6:30টায়। সো আমরা এখন সাঁতরাগাছি স্টেশন যাচ্ছি, ওখান থেকে আমরা ট্রেন করব অ্যান্ড ডিরেক্ট যাব বাঁকুড়া। আমরা হয়তো তার আগের স্টেশনে নামবো। এন্টায়ার জার্নিতে তোমাদেরকে সাথে নিয়ে যাব। সো স্টে টিউন। সাঁতরাগাছি স্টেশন, ডট 6টা বাজছে আর আমরা এখানে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি। অনেকটা হেঁটে আমাদের ভিতর অব্দি যেতে হবে। আমরা লিফট হয়ে গেছিলাম, তারপরে আমরা পাচ্ছিলাম না, প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছিলাম না কোন প্ল্যাটফর্ম। তারপরে D1 একদম লাস্টে, এবার সবাই নাচছে আনন্দে। টিকিট পাইনি, এই যে একমাত্র একজনই সব থেকে বেশি এক্সাইটেড এখানে বসে। চশমাটা পরিয়ে দিবি। আমাদেরকে ওভারব্রিজ দিয়ে উঠতে হতো, বাট উই ফাউন্ড কি এখানে একটা লিফট আছে, তো সবাই খুব খুশি আর দৌড়াচ্ছে। ও ওয়াও, ভাবাই যায় না ইন্ডিয়া প্রগতি করছে। প্ল্যাটফর্মে নাকি আবার লিফট হয়েছে। এই যে আমাদের হোস্ট, হ্যালো হোস্ট, ভালো। এই স্টেশনটার নাম কি? বিষ্ণুপুর, লাইক ওয়ান অফ দ্য বেস্ট স্টেশন। কি সুন্দর, হ্যাঁ সুন্দর। আবার লিফট আছে, তারা লিফটে চলে গেলেন আর আমরা হেঁটে নামবো। Yay, हमारी सवारी। ম্যাক্স ফটো, এটা আমাদের ডিনার। ও দামোদর হিন্দু হোটেল। ফ্রেন্ড চাই পিল। ये तो होना ही था। আচ্ছা, তো আমরা চলে এসেছি বর্দি পাহাড়, তাই তো? ইয়েস, বর্দি বর্দি পাহাড়। এন্ড হাঁস আছে, এই যে তারা করলে পাগলা হয়ে যাবে। I could be the best thing in your life. Singing way, oh, way, oh.
ওকে, সো দিস ইজ দ্য লেডিজ রুম। এখানে আমরা মেয়েরা থাকছি। অ্যান্ড দেন এটা ওয়ার্ড্রপ, দিস ইজ মি। ওয়াশরুমটা দেখি, খুলছে না তো। এইটা ওয়াশরুম। হাই, সবাই ট্যান্ড হয়ে গেছে এইটুকুর মধ্যে। ওকে, সো আমরা ফ্রেশ হয়ে গেছি অ্যান্ড আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে সামনেই। তো চলো দেখি লাঞ্চে কি আছে। এখানে আমরা লাঞ্চ করতে যাব। এই যে লাঞ্চ এখনো রেডি হয়নি, তো আমরা ভাবলাম এখানে একটু ওয়াক করে নিই। লাঞ্চ নিয়ে তুই নিজে ভিজেছিলাম, আবার স্নান করতে হলো অ্যান্ড দেন ফাইনালি এখন আবার লাঞ্চ করতে যাচ্ছি। আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, জামা আবার চেঞ্জ করতে হলো। চলো এই যে আমাদের লাঞ্চ। এখনো লাঞ্চ করছে 2 ঘন্টা ধরে। সবার লাঞ্চ করে আইসক্রিম খাওয়া হয়ে গেল। স্টিল লাঞ্চ করে আমরা একটা সেরা জায়গায় এসেছি। উপর থেকে যেই আমরা মানে জায়গাটা দেখছিলাম, সেই জায়গাটা আমরা নেমে এসেছি। And look at this. You look like a guy who could treat me right. Boy, take a chance, will you let me ride? I could be the best thing in your life. এটা আমাদের এত ভালো লেগেছিল, আমরা এসে মানে আমি বেসিক্যালি এসে রেডি হয়ে গেছি অ্যান্ড দেন আমি শুট করব আর শুট করবে রিচিক। আইডিয়াটা ওর অবভিয়াসলি, ওর স্টাইলিং লুক সবকিছু। বলে না এতক্ষণ ধরে আমরা এখানে ছিলাম, এবার আমরা ব্যাক করছি। এসো এসো, দেখো লেগ নাচছে। সরি, কালকে আর বেশি কিছু হয়নি, আমরা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকাল 7টায় উঠে আমরা এখন রেডি হচ্ছি, কারণ গাড়ি আসবে। আমরা এখান থেকে যাব মুকুটমণিপুর। তো চলো রেডি হয়নি। ওকে, সো দিস ইজ মাই আউটফিট। আমি ভাবছিলাম বন্দে মাতরম। একটা সাদা প্লিজ। আমার ডান না, পুরি তরকারি আর ডিম সিদ্ধ। ঠিক রেজর্টে পাশ দিয়ে আসলেই এই জায়গাটা পড়ে। নেমে আসার পর এইটা হচ্ছে ভিউ। ডেস্টিনেশন মুকুটমণিপুর। ওকে, সো আমরা এই জায়গাটা এসে দাঁড়িয়েছি এন্ড লুক এট দ্যাট। বললাম তো শিশু উদ্যান। সবাই পিকচার্স তুলছে। এটাকে বলে কুইন অফ বাঁকুড়া। আমরা একটু হেঁটে অন্য একটা জায়গায় যাব, ওখান থেকে আমরা বোটিং করব। জাস্ট লুক এট দিস রোড। চশমা নাম্বার 2 গন। ভিডিও হয়ে যাচ্ছে ভিডিও এখানে কোথাও একটা।
একটু স্নান করে নিই। এইবার আমরা বোটিং করতে চলে এসেছি। আমরা 6 জন মিলে যাচ্ছি, প্রায় 500 পড়লো। এখন দেখি কোন বোটে আমাদের দেয়। এখানে আমরা লাঞ্চ করব। দিস ইজ দ্য লোকেশন। না তোকে করতে হবে পুরো মুখ আমার ট্যান, আর আমরা চলে এসেছি লাঞ্চ করতে। সবাই ট্যান, সবাই লিটারালি সবাই ট্যান। বহুত রোদ, বহুত গরম। যারা আসার প্ল্যান করছে প্লিজ জুলাই জুন এগুলোতে না এসে মানে শীতকালে আসাটা বেটার। বৃষ্টি শুরু হয়ে গেল, থ্যাংক গড। বৃষ্টিতে সবাই খুশি। তো দেখা যায় লাঞ্চে কি আছে। এই যে লাঞ্চ আমাদের থালি। এখানে আছে পোস্ত, ডাল, ভাত, পাঁপড়, স্যালাড আর একটা চপ। আমরা খাচ্ছিলাম আর তারপরে বৃষ্টি হলো, লোডশেডিং হয়ে গেল। আমরা এখন গরম প্লাস অন্ধকারে খাচ্ছি সবাই। গন্ধকার না, অন্ধকারে। গরম প্লাস অন্ধকার। স্বাস্তিকা পাঁপড় দিয়ে চাকও বানিয়েছে জিশানির পেটে। এই যে এটা সুতান, তাই নাকি আমারই কিছু লাগছে না, ভুল জায়গাও আসতে পারি আমরা। কি বললো বেসিক্যালি দুটো ওয়াচ টাওয়ার আছে, সেরকম কিছু নেই। আমরা এখান থেকে ব্যাক করে যাব মেন রোড, আবার আমাদের যে অ্যাকচুয়ালি হোস্ট তাকে কল করবো, স্যান্ডিদা, অ্যান্ড দেন ডিসাইড করব নেক্সট স্টেপ আমাদের কি হবে। এই যে টাওয়ার নাম্বার 2 আমরা এখানে থেমেছি, অ্যান্ড দেন এই সিঁড়ি দিয়ে উঠে ওরা আসছে, আমরা এসছি। অ্যান্ড এইটা এখানকার ভিউ, এই টাওয়ার থেকে, এবং প্রচুর পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। এখানে ময়ূর পাওয়া গেছে দিশানিকে, দিশানিকে আমরা ময়ূর বলে ডাকাই, আর আজকে সত্যিকারের ময়ূর আমরা পেয়েছি। এই যাচ্ছে দৌড়ে, নেই দেখতে পাচ্ছেন না। আমরা কি এই ট্রি হাউসে থাকবো? ওয়াও, এইটা হলো কাইন্ড অফ আমাদের রুম, যেখানে টিভি আছে, অ্যান্ড দেন এইটা হচ্ছে ওখান থেকে ভিউ, বিউটিফুল। অসাধারণ। আমাদের ব্রেকফাস্ট, সবাই কি সুন্দর স্মাইল করছে সকাল সকাল। গুড মর্নিং। অ্যাকচুয়ালি আমি কয়েকটা ক্লিপস নিতে ভুলে গেছিলাম, ইটস ওকে, কালকে আমরা বেশি কিছু করিনি, ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালে এত সুন্দর ব্রেকফাস্ট পেয়ে আমরা দিন শুরু করছি, অ্যান্ড আজকে আমরা কোথাও একটা যাবো, আমি জানিয়ে দেবো। আমরা চলে
চলে এসেছি ঝাড়গ্রাম রাজবাড়ি। এই যে সবাই নেমে পড়েছে। ওইখানে আসলে ঢোকার কোনো পারমিশন নেই, তো আমার মনে হয় না এসে কোনো লাভ হবে। দেখি এখানে গ্রিল থেকে ভিডিও নিয়ে দেখাচ্ছি কেমন দেখতে। হ্যাঁ, যাই হোক, ভিতরে যখন যেতে পারছি না তখন আর কি বলবো। দিশানি দাঁড়িয়ে আছে এখানে, আসছে আমার কমেন্টারিতে। সো প্রীতি এখন পোজ দিচ্ছে। না দেখবে লোকজন এসে করে দাঁড়িয়ে আছে, ভিতরে যারা আছে তারা দেখবে এরকম করে, আমি এরকম করে দাঁড়িয়ে দেখছি। প্লিজ ঢুকতে দাও ওই বাচ্চা মেয়েটাকে, কেউ প্লিজ ঢুকতে দাও। এমনি করছো প্রীতি শুট করছে এখন হরর মুভি। যেখানে আমাদের লাঞ্চ করার কথা ছিল, যেহেতু এটা সরকারি দপ্তর, তো সেখানে বলা হয়েছে খাবার অর্ডার করার পরে 1 ঘন্টা লাগবে। তো আমরা এখন, আমাদের যেহেতু ট্রেন 3:30 সময়, আর এখান থেকে 10 মিনিট লাগে, তো আমরা এখন অর্ডার করে ওয়েট করে খেয়ে তারপরে এখান থেকে বেরোবো। আচ্ছা, এর মধ্যে ছিল না কোথায় হল? এটা সরকারি। এই বাবা, একটা হিল পড়ে আছে রে। ভিতরের এলাকা, বাপরে কতগুলো। ভেরি ক্লিন, ছিমছাম বেশ। যে তাকে একদম ভয় পাচ্ছে না। তাই তো। মিট ঐশী, দিস ইজ ঐশী, দিস ইজ দই পায়ন। তো আমরা এখন ঝাড়গ্রাম রাজবাড়ি বিশ্ব বাংলা গেট এর এখানে লাঞ্চ করতে এসেছিলাম। অ্যান্ড ফার্স্ট অফ অল যেটা এসে শুনছি 1 ঘন্টা লাগবে তাদের খাবার দিতে। অ্যান্ড তারপরে একটা মেনু ধরালো, দে মেনুটা দে, একটা 4 পাতার মেনু ধরালো। আমরা দেখছি, কিন্তু কি হবে বলে দিচ্ছি, অনলি ভাত, ডাল, চিকেন, মাছ এসব। তো মেনু কেন দিলে? যাই হোক, এসব হলো নট সো হ্যাপি উইথ দ্য সার্ভিস, এটাই জানা হচ্ছিল। খাবার চলে এসছে। এটা নাকি চিকেন কষা, আর এটা নাকি গ্রেভি, যেটার মধ্যে লিটারালি কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, ডিফারেন্স আছে, একটা হচ্ছে ঝোল কম আর একটা ঝোল বেশি। লিটারাল স্ক্যাম। ঝোলটা বেশি দেবে, মানে ঝোল মানে তেলটা। ব্যাক টু গাড়ি অ্যান্ড ব্যাক টু স্টেশন। Look at me now, যে আমরা ঝাড়গ্রাম স্টেশনে চলে এসেছি। রিলস বানাতে গিয়ে লেট হয়ে গেছি, এবার আমরা বাড়ি চললাম। আমি মারা গেছি, গুড বাই।